গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার, আর আজকে সোমবারের বিশেষত্ব হচ্ছে আজকে শ্রাবণের প্রথম সোমবার। তো আমি ভেবেইছিলাম আজকে আমি একটু ভগবানকে ভালো করে পুজো টুজো করবো, যার জন্য সকাল সকাল যেমন রোজের ঘুম থেকে ওঠা সে তো উঠেইছি, আর যা যা কাজকর্ম থাকে সেই সমস্ত কাজকর্ম করে বাবুইকে বললাম যে মাম্মা তুই একটু যা আমাকে ফুল এনে দে। বাকি পুজোর যা যা লাগবে সেগুলো তমাল গতকাল রাত্রেই এনে দিয়েছিল। বিশেষ কিছু না, বিরাট কিছু আয়োজন না, আমি আমার মনের সন্তুষ্টির জন্য যেটুকু ভগবানকে দিতে পারি সবই তার, সেখান থেকে নিয়ে আমি একটুখানি গুছিয়ে তার সামনে দিই, এই আর কি। তো যাই হোক, বাবুই ফুল এনে দিয়েছিল আর আমি গাছ থেকে কয়েকটা প্লুমেরিয়া তুলে নিলাম। আর এই যে আমার আকাশের অবস্থা, শ্রাবণের আকাশের অবস্থা দেখুন, ভালো লাগে এরকম আকাশ আমার। তো হাওয়া দিচ্ছিল খুব সুন্দর, আর আমি না একটু চুপ করে বসেছিলাম, ভাবলাম পুজোটা 2 মিনিট পরে করি, আমি একটুখানি বসি। আসলে সকালবেলা উঠে না সত্যি এত কাজ করতে করতে ক্লান্তই হয়ে যায়। তো ওপরে উঠে ঠাকুর ঘর মুছে টুছে নিয়ে আমি একটু বসেছিলাম। আর আমার যেই এইজন কি বলবো এগুলোকে, কি ভুল বলে, 9 o'clock প্লুমেরিয়া নয়, পর্তুলিকা, সরি, এই পর্তুলিকা গাছগুলো আমি দেখছিলাম বীজ হয়েছে। আমি তো দেখে অবাক, এই পর্তুলিকায় বীজ হয় আমি জানতামই না, একেবারেই আমি জানতাম না। তো ফুলগুলো দেখছিলাম, খুব সুন্দর ফুটেছে, আমার বেশ ভালো লাগছিল। তারপরে একটুখানি ভগবানকে আমি স্নান টান করিয়ে নিচ্ছিলাম, আর যা যা করার আর কি সেগুলো। আমি বিরাট কিছু জানি না, আমার বিরাট কিছু জানা নেই, বুদ্ধি নেই, যেটুকু আমি পেরেছি ভগবানের জন্য করতে সেইটুকুই করছিলাম আর কি। ঘিটা না ঠিক করে পড়ছিল না, আর মধুটার জন্য আমি অ্যাকচুয়ালি আরও আমার দুটো ছোট একদম ভগবানকে এগুলো দেওয়ার জন্য ছোট কি বলবো ঘট আছে, একদম পুট্টু সেই ঘটগুলো দিয়েই করে থাকি, কিন্তু আমি আজকে কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। আজকে আমার খুব ইচ্ছা ছিল আমি মহাদেবকে আজকে অপরাজিতা দিয়ে একটুখানি সাজাই। ওই যে বললাম আমার তো কিচ্ছু নয় এই জগতে, আমাদের সত্যি কথা বলতে কিন্তু কিচ্ছু নয়, তবুও আমরা আমার করে শেষ হয়ে যাই। সবই তার, সে একটু দিয়েছে সেখান থেকেই আজকে আমার সব, কিন্তু কালকে আমাকে সব ছেড়ে দিতে হবে। খুব সামান্য সন্তানের অধিকারটাও সন্তানের প্রতি থেকে থাকে না আমাদের, সেইটুকুও আমাদেরকে ছেড়ে দিতে হয়। নারী ছেঁড়া ধুন আমার, তার প্রতিও কিন্তু আজ না হোক কাল না হোক পরশু কোনো অধিকার থাকবে না। তার শেষে বিয়ে করুক বা না করুক, একটু বড় হলেই বলবে যে মাম্মা আমি দেখছি, আপনি আপনারটা দেখুন, আমি দেখে নিচ্ছি। আজ না হোক কাল আমাকে আমার বাচ্চা কিন্তু বলবে, নাহলে বলি খোঁজ নি, বলবে বারবার ফোন করি, যদি বলবে মামা আমি ঠিক আছি, ব্যস্ত হচ্ছেন কেন, না হলে বলবে আচ্ছা এই তো ফোন করলেন আবার কেন করছেন। অথবা যদি ফোন করে জিজ্ঞাসা করি মাম্মা খেয়েছিস, আমার বাবুই তখন আমাকে উত্তর দিতেই পারে যে আচ্ছা ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি, বা আমার খাওয়া হয়ে গেছে, আপনি আমার জন্য ওয়েট করবেন না, খেয়ে নিন। এগুলোর জন্য কিন্তু মাম্মা প্রস্তুত। আমি অলওয়েজ আমার বাবুইকে বলি তুই ভাবিস না আমি কিন্তু তোর প্রতি প্রত্যাশী। অ্যাকচুয়ালি হয়তো মনে কষ্ট হবে, সন্তান যদি মিসবিহেভ করে ডেফিনেটলি কষ্ট হবে, কিন্তু না আমি প্রিপেয়ার্ড যে আমার ছেলে এগুলো করতে পারে আমার সাথে। অ্যাকচুয়ালি মিসবিহেভও নয়, একেবারেই মিসবিহেভ নয়, এটা কিন্তু হতেই পারে, ওদের একটা আলাদা জগৎ হয়ে যাবে কদিন পর। তো যাই হোক, অনেক বাজে বকে ফেললাম। আজকে তো কি কাণ্ড করেছি দেখুন, আমি উপর থেকে পুজো টুজো দিয়ে এসে নেমে দুধ গরম বসিয়ে দিয়েছিলাম, ব্যাস সেই দুধ গেছে পড়ে একদম যাচ্ছে তাই অবস্থা। তমাল তো ভীষণ রেগে যায়, একটুখানি দুধ গরম বসিয়ে পিঙ্কি তুমি কোথায় চলে যাও, এই সমস্ত একটু রাগারাগি করে। অ্যাকচুয়ালি রাগ হবারই কথা, আমি নিজের ওপরে নিজের রাগ হয়ে যায়। নিচে নেমে দেখলাম বাবুই খায়নি, তো ওর জন্য খাবারটা গরম করবার, এটা ছিল যেটা পড়ে গেছে সেটা ছিল চায়ের দুধ, ওই দুধটা দিয়ে আমি চা খেতে খুব ভালোবাসি। আজকে বাবুই ফুল আনতে যাওয়ার সময় ওকে বলেছিলাম একটু এনে দিস না মাম্মা। যাই হোক, এদিকে বাবুইকে আমি খাবারটা দিয়ে দিই। আজ কদিন ধরে ও ওটস খাচ্ছে, কিছু বলছে না, চুপচাপ ওটস খেয়ে নিচ্ছে, ওর মেবি ভালো লেগেছে খাবারটা খেতে। আমার ছেলে দুধ খাওয়া নিয়ে না খুব একটা ঝামেলা করে না, মাঝে সাঝে করে, মাঝে সাঝে ইচ্ছা হয় না যে মা আমি খাবো না আজকে দুধের কোনো কিছু, আপনি আমাকে এটা বা ওটা করে দিন, কিন্তু ও বেশিরভাগ সময়তেই খেয়ে নেয় দুধটা।
তো ওটসটা খুবই গরম ছিল, আমি সাইডে রেখে দিয়ে ওকে বললাম যে তুই খেয়ে নিস সময় মতন। তারপরে আমি ঠাকুরকে একটু ফল দিয়েছিলাম, সে ভগবানের ফলটাই বসে বসে একটুখানি খাচ্ছিলাম। আর বাবুই না আমার সাথে সাথে এই যে মিষ্টি দিয়েছিলাম সেটা খেয়ে নিয়েছিল। একটু বসে বসে শান্তিতে খাই। তারপরে ভাবলাম যে বড় ঘরে যাই, গিয়ে বিছানাগুলো তুলতে হবে, কারণ তমাল একটু ডাক্তারের কাছে যাবে, ওর নিজের জন্যই যাবে। তা এর মধ্যে তমালের প্যান্টের একটা বাটন গেছে ছিঁড়ে, আমাকে বললো পিঙ্কি একটু সেলাই করে দেবে প্লিজ। আমি বললাম হ্যাঁ দেবো, তবে আমাকে একটা লহরি হার করে দিতে হবে। তো বললো তুমি পাগল, নিজেও আর আমাকেও পাগল করে দেবে। তো তমালের প্যান্টটা আমি সেলাই করে দিয়ে দিলাম, আর তমালও বেরিয়ে গেল। আর এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছিলাম। রোজ করে দেয় তমাল এই কাজটা, আর যেদিনই করে না সেদিন কি পুরো দায়িত্বটা আমার ওপরে পড়ে যায়। না হলে বেশিরভাগ দিন পুরোটাই করে, আর মাঝে মাঝে অর্ধেক জিনিস মাটিতে ফেলে রাখে, আর খুব কম সময় বিছানা গোছায় না। মানে খুব ব্যস্ত থাকলে এটা করে থাকে, জানে তো, না হলে পিঙ্কি এক্ষুনি রেগে যাবে যে কেন বিছানাটা তুলে দিলি না, আমি এত কাজ করেছি আর ভালো লাগছে না। তো যাই হোক, বিছানাটা আমিই তুললাম। ওয়েদারটা যেহেতু খুব মেঘলা মেঘলা, একবার ভাবলাম কিছু রান্না করব না, একটুখানি খিচুড়ি করি। তারপর ভাবলাম না বাবা, কদিন আগেই খিচুড়ি করেছি, তার মধ্যে আবার আমিষ খিচুড়ি করেছিলাম। মনে মনে তমাল ঘোষটা রেগে গিয়েছিল না, কিন্তু মুখে কিচ্ছু বলেনি। আমিষ খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করে না তমাল। আমাকে তো আপনি যেমন দেবেন আমি তেমন খেয়ে নেব, আমার খাওয়া নিয়ে ঝামেলা নেই। তবে কয়েকটা জিনিস খাই না, যেমন ডিমের কুসুম না আমি একদম খেতে পারি না, আমার কষ্ট হয়। মানে ডাইরেক্ট ডিমের কুসুমটা যদি মুখে দিই আমার ভীষণই অসুবিধা হয়। আর মাশরুম কখনো খাইনি, শুনেছি নাকি ভালো খেতে। মূলো খেতেও অস্বস্তি হয়, তবে খেয়ে নিই, কিন্তু ডিমের কুসুম আর মেটে মুখে তুলিই না, আমার এতটাই অস্বস্তি হয়। তো যাই হোক, এদিকে রান্না বসানোরও আছে, তো সেরকম কিছু রান্না নেই। আর এদিকে আমি গিয়ে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো তাই জন্য ঘর দোরগুলো একটু ঝাড়ঝুট করে নিচ্ছিলাম। আর তারপরে মনে হলো একটুখানি গাছগুলোতে না, মানে গাছের পাতাগুলোয় জল স্প্রে করা খুব দরকার। মাটিটা ভিজে আছে, আর এখন মানে মাটিতে জলও দিতে লাগবে না, তবে পাতাগুলো স্প্রে করে দিলে না আরও কটা দিন গাছগুলো ভালো থাকবে। আর এই যে সিঙ্গোনিয়ামের পাতায় যদি জল দেওয়া যায় না, ভারী খুশি হয় গাছগুলো, মানে একদম সতেজ হয়েছে, খুব ফাস্ট জিনিসটাকে সতেজ লাগে। আর এদিকে স্পাইডারটা তো একটুখানি জল স্প্রে করে দিলাম, আর ওই দূরে ওইদিকে ব্রোকেন হার্টটাতে আপাতত দিলাম না জল। তখন বললাম না যে খুব সতেজ লাগে দেখতে, সত্যিই খুব সুন্দর সতেজ লাগে। গাছের ওপরে পাতার ওপরে জল পড়ে থাকলে দেখতে কিন্তু ভারী ভালো লাগে। এরপর কিন্তু আমার দুপুরে রান্না হয়ে গিয়েছিল, ভাত আর মাছের ঝোল। এটা করছিলাম আমি রাতের জন্য একটু ঘুগনি, মানে রুটি দিয়ে খাওয়া হবে। এদিকে ঘুগনিটা চাপিয়ে দিয়ে অল্প কিছু বাসন ছিল, যে বাসনগুলো মেজে নিলাম। আর বাবুও আজকেও পড়তে যাবে, সেই জন্য রান্নাটা না সবার আগে করে নিয়েছিলাম, মানে দুপুরের রান্নাটুকু সবার আগে করে নিয়েছিলাম। ও তো ট্রেন ধরে যাবে, সেই জন্য ওটা আগে কাজ করাটা আমার দরকার। এই কাজগুলো একটু পরে করলেও হবে বা বিকেলে করলেও হবে। আর বিকেলে যেহেতু আমার গা ম্যাচ করে, একদম ভালো লাগে না কাজ করতে, সেই জন্য বিশেষ করে তরকারিটা না আমি চেষ্টা করি, মানে রাতের যেটা খাবো আমি চেষ্টা করি সকালবেলা করে নিতে। একান্ত অসুবিধা থাকলে হয়তো পেরে উঠি না, না হলে বেশিরভাগ সময় আমার ইচ্ছা থাকে সকালবেলাই করে নিই বাবা, তাহলে আমার বিকেলটা ফাঁকা থাকবে। তো এদিকে ঘুগনিটা বসিয়ে দিলাম। আজকে একটুখানি না পনির দিয়ে করেছিলাম ঘুগনি, মানে বাবুই কদিন আগে এসে আমায় বলছিল মাম্মা পনির দিয়ে ঘুগনি হয়, অ্যাকচুয়ালি আমি কোনোদিন করিনি তো বাড়িতে, সেজন্য জানে না। অ্যাকচুয়ালি কারোর বন্ধুর খেয়েছিল, সেই জন্য আমাকে এসে একদিন বলেছিল। তো আজকে আমি তমালকে বললাম একটু পনির নিয়ে এসো, পনির দিয়ে ঘুগনি করবো আজকে। তো এদিকে রান্নাটা আমি বসিয়ে দিলাম, যা যা বেসিক মশলা লাগে তাই, আর কিছুই না। তবে ধনে পাতা ছিল না, তো বাজার একজন দাদা এসেছিলেন, তার থেকে নিয়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাও ছিল না ঘরে, জানেন, তো এই দুটো জিনিস নিয়ে নিয়েছিলাম। এদিকে আমি তো ঘুগনিটা বসিয়ে দিলাম, আর ও পড়তে যাবে বলে ওর খাবারটা নিজেই বেড়ে নিয়ে খেতে বসে গিয়েছিল। মাথার চুলগুলো দেখেছেন আমার ছেলের কেমন খাড়া খাড়া, অল টাইম এরম থাকে, নিজেই হাসে নিজেই কাঁদে নিজের চুল নিয়ে, কি আর করবে। তো আমি আমার এটা স্টোরেজ, আপনারা তো জানেনই, তো এখানে একটা ছোট্ট কন্টেনার ছিল, ওই কন্টেনারটা বার করলাম। খুব একটা বার করি না, কারণ খুবই ছোট, সেজন্য মানে বাবুয়ের স্কুলের টিফিনটা এতে ধরে না। আর এটা ওই কোথাও কাউকে কিছু দিতে হলে তবেই বার করি। তো আজকে ভাবলাম পড়তে যাবে, একটুখানি মানে ওকে একটু দিয়ে দেবো, আর বন্ধুরা মিলে খেয়ে নেবে। ওই 2-3 জন বন্ধু মিলে খেতে অসুবিধা হবে না, সেজন্য একটুখানি তুলে নিচ্ছিলাম ওদের জন্যই। আমি তো চাখিনি, জানি না কেমন হয়েছে জিনিসটা খেতে।
আজ আমি আঁশ পেঁয়াজ খাবো না, তাই জন্য আর চাখিনি। দেখতে তো ভারী ভালো হয়েছিল। আর বাবুই বলেছিল ভাত খেতে বসে 2 চামচ দিন মাম্মা, তোকে দিয়েছিলাম, ও বললো মা ভালো হয়েছে। কিন্তু ওর একটা সমস্যা আছে, লবণ খুব কম খায় খাবারে, সেজন্য ও লবণ কম হলেই বলবে বেশি ভালো হয়েছে। ওই জন্য বুঝতে পারি না, মানে ওর কথা বিশ্বাসযোগ্য হয় না। তো যাই হোক, এদিকে বাবুই পড়তে বেরিয়ে গেল, ট্রেনে করে যাবে তো একটু টেনশন হয়। তো ভালো করে বলে টলে দিলাম এইভাবে ওইভাবে সব করিস। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ প্লিজ পাশে থেকে যাবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।